বছরের বাবা ঘরের ভিতরে যাইয়া বিবি কথা শুই না রে ভাই, দুইটা চোখের পানি ছাইরা দেয়। বিবি কয় স্বামী গো, আমার ঘরের ভিতরে তেমন খাওয়ান নাই, আর এই মুহূর্তে আমার পেটের ব্যথা শুরু হয়ে গেছে। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, একমাত্র আল্লাহর সাহায্য চাই। আল্লাহু আকবার। রাবিয়া বসরির বাবা ঘর থেকে বের হইয়া নিজে মসজিদে যায় রে ভাই, আমার আল্লাহরে চিন্তা দিয়ে দুইটা চোখের বালি ফালাইয়া কান্দে। এ আমার মুরব্বী বাবাজিরা গো, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা ওয়া কবিবা ওয়া কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান। লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খুলে লা ইলাহা। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা একসাথে লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। তুমি বিনে পূর্ব দেলুয়া গির
গ্রামে কে আছে আমায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমায়ার তুমি বিনে উল্লাহ পারতা নাই কে আছে আমায়ার চাই না আমি জাতি কুলমান চাই না আমি জাতি কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে নিদান কালার বন্ধু গো নবী নিদান কালার বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ আপনাদের এলাকা তো এই এলাকার ভিতরে একটু নতুন তাই না এই পূর্ব দিলের ভিতর তো মনে হয় আমার আশা হয় না যাই হোক আল্লাহ তাআলা আপনার দোয়ায় সারা বাংলাদেশ সহ বাইরে সফর করায় আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি তখন কিন্তু ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে তা আপনারা আমার সাথে একটু কথা বলবেন পারবেন তো সবাই আচ্ছা এক নম্বরে আমরা হলাম মুসলমান আমরা কি মুসলমানের দাম আছে না নাই একসাথে বলে আছে না নাই এই জবানটা দিছে কে আবার এই জবান বন্ধ করতে পারে কে সব কিছুর মালিক কে আমি আপনাদেরকে মুসলমান হিসেবে 6টা হক আছে কয়টা আল মুসলিম আখুল মুসলিম মুসলমান ভাই ভাই এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই কথা কোন ঠিক কিনা এই মুসলমানের ভিতর 6টা হক আছে তার ভিতরে একটা হলো এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে কি দিবে একসাথে বলেন কি দিবে আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে সত্য কথা বলবেন আমি একটু কথাগুলো বলি একটু কড়াভাবে হয়তো এই জন্যই বলি নরমভাবে কথা বলতে পারি না কড়াভাবেই বলে ফেলাই একজন সুদ খাইতেই পারে তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না একজন ঘুষ খাইতেই পারে তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না তাহলে আপনারা একটা আওয়াজ দিবেন যেহেতু আপনারা এখান থেকে আসছেন একটু শিক্ষা নিতে হবে কতক্ষণ ঠিক কিনা তাহলে আমার নবীর আদর্শ আমার নবীর সুন্নাত আমাদের মানতে হবেই কতক্ষণ ঠিক কিনা তাহলে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম আপনারা এতগুলো মানুষ মাহফিলে প্যান্ডেলের ভিতর আপনারা যে আওয়াজ দিলেন মনে হচ্ছে আমি কবরস্থানের পাশে দাঁড়াইছি কি কবরস্থানের পাশে কি সালাম দেওয়া হয় না আপনারা দেন না হ্যাঁ কবরস্থানে সালাম দিলে কি সালামের উত্তর পাওয়া যায় যায় না তাহলে জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় আর আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম আগে সালাম পরে কথা কতক্ষণ ঠিক কিনা তাহলে আগে আমি সালাম দিছি পরে ওয়াজ তাহলে এই সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে তো জীবিত লোকদেরকে সালাম দিলে সালামের উত্তর দিতে হবে আর জীবিত লোক হওয়ার পরেও যদি সালামের উত্তর না দিতে পারে মৃতদের মতো ভাব ধরে আমার আল্লাহ ইচ্ছা করলে জবান বন্ধ করতে পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহর আছে না নাই একসাথে বলেন আছে না নাই সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ
দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, পূর্ব দিলওয়া ধ্বংস হলো টিভি সিনেমায়, বড় ঘরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, উল্লাপাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, সিরাজগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? আগেকার মানুষ কিন্তু আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই, আর এখনকার মুরব্বীরা দেখবেন শ্বাসটালে যাই যাবে বসে। আছে না নাই? এমন ভাবে হা করে বসছে, ভিতর দিয়ে মশা মাছি ঘুরে আসে, ও টেরি পায় না। আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই, এখনকার মুরব্বীরা টিভি দিয়ে ব্যস্ত আছে। কথা বলেন ঠিক কিনা? চোখের জিনা আছে না নাই? আমার কথাগুলো একটু তিতা, কিন্তু এটাই বাস্তব। কি তিতা কথা একটু বলা যাবে? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। তাহলে আসমানটা সাজাইছে কে? জমিন বানাইছে কে? সবকিছুর মালিক কে? 29 নম্বর পারায় সূরা মুলক কালামার আল্লাহ তাআলা প্রথম পৃষ্ঠায় বলতেছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। কোন বন্ধুরা রে আমার আল্লাহ সুন্দর করে আসমানটা সাজাইছে, জমিনটা বানাইছে। এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইছে রে আমার আল্লাহ পারা থানাবাসীরা। আজকে পূর্ব দেলওয়া যুব সমাজ কর্তৃক এত সুন্দর একটা আয়োজন, এই কমিটিকে যদি আমি প্রশ্ন করি আপনারা কেন এই মাহফিলের আয়োজন করেছেন, বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া আজকাল মাহফিল সাজানো হয় নাই, উদ্দেশ্য ছাড়া এই মাহফিলে একটা শ্রোতাও কিন্তু আসে নাই, উদ্দেশ্য ছাড়া আমরা পড়াশোনা করি না, উদ্দেশ্য ছাড়া আমরা ব্যবসা করি না, উদ্দেশ্য ছাড়া আমরা জমি আবাদ করি না, উদ্দেশ্য ছাড়া আমরা কাজ করি না, আমরা যা কিছু করি না কেন উদ্দেশ্য আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ মানুষ বানাইছে, আসমানটা সাজাইয়া জমিনটারে বানাইয়া আমার আল্লাহ মানুষকে দিল পাঠাইয়া, এর একটা উদ্দেশ্য আছে না নাই? সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? সবাই রাজি? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন আমি কেন মানুষ বানাইছি? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবারে একসাথে বলেন আমরা ইবাদত করব কার? আল্লাহ। আরেকটু জোরে বলেন কার? আল্লাহ। খেদমত করব কার? আল্লাহ। এই যে ভুল কথা বললেন, আমরা ইবাদত করব আল্লাহর, খেদমত করব মা বাবার। কথা কোন ঠিক কিনা? এখন কি মা বাবার খেদমত আছে? যেহেতু আপনাদের এলাকায় আমি একটু নতুন, এই জন্য যারা নতুন আসতেছে বিশেষ করে তাদেরকে একটু বসার সুযোগ করে দেবেন, এদিক দিয়ে দরকার একটু জায়গা রাখবেন। আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে যেহেতু সফর করি, আজকের মাহফিলটা আমার কাছে মাহফিল, এই জন্য আমার কাছে ভালো লাগতেছে। তা আপনারা কি একটু সময় দিবেন? আমার তিতা কথা কি একটু চলবে? সবাই বলেন চলবে। নবীর পাগল যারা, কোরআনের পাগল যারা, তারা বাইরে থাকতে পারবে না, ঘুমের ঘর থাকবে না, পাগলের মতো সুইটে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুন। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? ও নবীর প্রেমিকেরা আর দিশাঘারা মরণের
আকবার কোন। নবীর প্রেম যার ভিতর আছে তারা বাইরে থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এবার যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য, না চা দিয়ে আর কাম না, কণ্ঠ দেওয়ার মালিক আল্লাহ, ভয়েস দেওয়ার মালিক আল্লাহ, খারাপ করার মালিক তিনি, ভালো করার মালিকও তিনি। এবার আওয়াজ দেন, সব ঠিক হবে, ধীরে ধীরে, টেনশন করেন না। উঠছি যেহেতু আলোচনায়, আল্লাহ দিবেই নাকি? আমি শুধু আমি না, আপনারাও যে মুখ দেওয়া জবান দেয় যতটুকু কথা আল্লাহ বাজেট করছে ঠিক ততটুকু কথাই বের হবে, এর কমও হবে না আর বেশি হবে না। আবার খাবার যে আমি এখানে এসে খাবার খাইনি, আমার খাবার যতটুকু লোকমা, যতটুকু খাবার আল্লাহ বাজেট করছে ঠিক ততটুকুই আমি খাইতে পারবো। একটা দানা বেশিও খাইতে পারবো না, কমও খাইতে পারবো না। বেশি যা খাইছে তার ভেজাল আছে, বেশি যে খাইছে তার কি ভেজাল আছে। আমি আপনাদেরকে ধীরে 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 ধীরে, যদি আপনারা সময় দেন আমি ধীরে ধীরে বোঝাবো। দেখবেন আগেকার যুগে মানুষ ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছে, আর এখনকার যুগে মানুষ ফজরের নামাজ পড়ে কিছু মানুষ দৌড়ায়। কি করে? দৌড়ায়। আগেকার সময় মানুষকে দাওয়াত দিলে, এই যে মুরব্বীরা এখনো অনেক আছে, মুরব্বীরা যারা এখনো যারা খায়, এই যে মিষ্টি অনেকে খায়, বেশি খায় না, এখনো দেখবেন অনেক মুরব্বী এত পরিমাণ মিষ্টি খায় যে আমাদের মতো যুবক পোলা মানুষ ওর ধারের কাছেও যাইবে না। কারণ কি? ওর কাছে কোনো ডায়াবেটিস নাই, ওর কাছে কোনো ভেজাল নাই। আছে না? নাই এরকম আছে। আর আমরা মিষ্টি দেখলে ভয় পাই। এরা কিন্তু এখনো এমনও মুরব্বী আছে মিষ্টি এখনো জড়ায় খাবে, আর খাবার কোনো কমতে নাই। তো যাও, একজন খাবার হজম করার লাগে দৌড়ায়, আর একজন পেটে খাবার তালাশ করার জন্য দৌড়ায়। কথা কি বুঝতেছেন? আছে না নাই? আছে। ধীরে ধীরে আলোচনা আসবে ইনশাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলার ইবাদতের পরেই তোমার মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এখন কি মা বাবার খেদমত আছে? সত্য কথা বলবেন, আছে? নাই। মা বাবা যদি অসুস্থ হয়, মা বাবার চিকিৎসা নাই, কিন্তু শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে আহারে মেয়ের জামাই পাগল পারা। আছে না নাই? ডিজিটাল যুগ, ডিজিটাল পোলাপান, ডিজিটাল মেয়েরা আর ডিজিটাল সমাজ, এজন্য ডিজিটাল কিছু কথা বলতেই হবে। সমাজের ভিতর কিছু মানুষ আছে, আমার কথা রাজধানী করেন না, আবার কিছু মানুষ আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কিন্তু মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? আর সমাজে কিছু হুজুর আছে, এই দাওয়াত আবার ওরা হাত চাইটে চেটে খায়। হাইরে মজা লাগে। ওরা যা দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এই পূর্ব দেলোয়ায় গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর এরকম গরু করে জবাই করে, খালি খাওয়াইবো, আমরা খামু আর খামু। হুজুর দোয়া করে। হুজুর এই কথাটা বলতে পারে নাই, সবার সামনে দাঁড় করে, তবে আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা অনুষ্ঠান করছো, জানতে চাই তোমার বাপ মায়ের তুমি ভাত দিছো নাকি কও। যদি তোমার বাপ মায়ের ভাত দিয়ে থাকো তাহলে তোমার অনুষ্ঠান ঠিক আছে, তোমার জন্য আত্মা ভরে দোয়া করবো, আর যদি না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? একজনকে ধরেন বাকি সব পোলাপান ভালো হয়ে যাইব। কথা বলেন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাবার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাবার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে।
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আছে না নাই? রাগ করতেছেন নাকি আবার? চলবো তো? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। আমার দেখতে হবে মানুষ সজাগ আছে কিনা। অনেক বক্তা আছে ওয়াজ করে আর মুসল্লি ওয়াজ শুনে আর মাঝে ঘুমায় যায়, ওই আজকে করতে পারবো না। কি আপনারা ঠিক আছেন তো? দেখি কারা কারা ঠিক আছে একটু আওয়াজ দিতে হবে, ভোল্টেজ দেখি। জবান যেহেতু দিছে আল্লাহ, আবার বন্ধও করতে পারে আল্লাহ, এই জন্য আল্লাহর নাম একটু আওয়াজ দিয়ে নিবেন। আসমান কার, জমিন কার, আরো জোরে, জোর হলো না, জোচ্ছে মারো। আমি কার, আপনি কার, সম্পদ কার, বাড়ি কার, গাড়ি কার, বউ কার? দেখলাম টেস্ট করতেছে আছে নাকি ঠিক। আল্লাহ একবার কর। বন্ধুরা রে আমার, শুধু ওয়াজে থেকে আমরা শিক্ষা নেব তা নয়, মহিলাদেরকেও শিক্ষা নিতে হবে। কথা কোন ঠিক কিনা? এমন একটা আলোচনা আমি টান দিলাম রে ভাই, কিতাবের নাম হচ্ছে তাজকিরাতুল আউলিয়া। আমি নিজে পড়ছি, ভালো করে শুইনা নাও। এই জমিনের মধ্যে এমন একজন আল্লাহর বান্দি ছিল রে ভাই, যিনি রোজা রাখতো, যার রোজা দেখে স্বয়ং আমার আল্লাহ খুশি হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই মহিলার ইবাদত দেখে আমার আল্লাহ খুশি হয় রে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েটার জন্য পাগল হয়ে একটা চিঠি লেখা দিয়েছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কয়, এত সুন্দর মহিলা আল্লাহর জমিনে পাইছে আছে, এই মহিলাটাকে আমি বিয়ে করতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কেমন মহিলা আর কেমন পুরুষ রে ভাই, আজকের আলোচনার দিকে আমরা শিক্ষা নিতে চাই। বন্ধুরা রে আমার, এইবারে এই মেয়েটা কেমন মেয়ে রে ভাই, এই জমিনে আসার আগে ওই মেয়েটার মা বাবা কি ইবাদত করেছিল ভালো করে শুইরা নাও। হযরতে রাবিয়া বসরি এমন একজন মেয়ের বন্ধু, এই মেয়েটা যখন মায়ের গর্ভে আসে, জনম দুখুনি মা দিনের বেলায় রোজা রেখে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার কম। মা যখন কোরআন তেলাওয়াত করে রে ভাই, পেটের মধ্যে যেই মেয়েটা আছে গো, ওই মেয়েটা কোরআনের একটা দাস পাই, ভালো করে শুইনা নাও। মা জননী ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকানাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকা মিনাল আরদি আম লাহুম শিরকুন বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা ওয়া সারতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হুশিরা الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين. أم يقولون افترى قل إن افتريته فلا تملكون لي من الله شيئا وأعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. মা জননী কোরআন তেলাওয়াত করে এত মজা রে ভাই, আমার পূর্ব দেলিওয়ার মা বোন
বোনেরা আজকের আলোচনা থেকে শিক্ষা নিতে হবে, কথা কোন ঠিক কিনা? আমাদের মা বোনেরা পেটে যদি বাচ্চায় আসে রে ভাই, টিভির সিরিয়াল ছাড়ে না, কথা কোন ঠিক কিনা? রিমোট একটা হাতে নিছে রে ভাই, সারাটা দিন সারাটা রাত সিরিয়াল নিয়ে বইসা থাকে, ঘরের কাজ করে না, নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না। এই সারাটা দিন সিনেমা দেখে দেখে সময় নষ্ট করে, কালা জাহাঙ্গীর টেরা মাসুদ দেখে দেখে এই মাইটার পেটের ভিতর থেকে যেই সন্তান হয় এটাও ন্যাংরা মাসুদ হয়, কথা কন না কে? রাগ করতেছেন নাকি আবার? শুধু ওয়াজ তেলতলা করে দেবো আর আপনি বুঝবেন না, এই ওয়াজ করে কোনো লাভ নেই। ওয়াজ করতে হবে, মাঝে মাঝে ওয়াজ করতে হবে। রাজি আছো? যুবকরা আওয়াজ দাও, রাজি আছো? চলবানি? যুবকদেরকেও দেবো, তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটুন ফোন। আমার প্রত্যেকটা মাহফিলে যুব সমাজ, আমি যদি 100টা মাহফিল করে 95টা থাকে যুব সমাজ। তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিরা, তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটুন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, আছে না? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় আনালক তার মন। তুমি যার লাগিরা, তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন, আছে না নাই? এই মুরব্বী কয় গিয়া, মুরব্বীকে এগুলো বুঝবো, এমবি কারে কয় বুঝবো? আচ্ছা, আজ থেকে বেশি না, আজ থেকে 30 বছর আগের একটা ঘটনা কই। যদি 30 বছর আগে মুরব্বীদেরকে যদি বলা যাইতো, 30 বছর আগে যারা মরে গেছে এখানে যদি বলা যাইতো যে এমন একটা সময় আসবে মানুষ বিদেশ যাবে, বাংলাদেশ থেকে তার সাথে কথা বলা যাবে, এই কথা যদি বলতো, ওই মুরব্বী কি কইতো? বিশ্বাস করতো? কোথায় পাগল হয়ে গেছে। আর যদি কইতো আরে শুধু কথা না, উনি বিদেশে বসে থেকে কথা কব, আবার এই মুখে তাকে দেখাও যাইব, কেউ যাক তাড়াতাড়ি না পাগলাখানায় নিয়ে যা, তাই হতো না? আজকের আলোচনা দেব, এমন একটা সময় আমার আপনার আসবে, লাইভ চলবে কবরের ভিতরে, হাসরের ময়দানে। ওই দিন লাইভ হবে। আজকে যেমন দেখতেছেন এটাই শুধু লাইভ নয়, এটাই ক্যামেরা নয়, আসলে ক্যামেরা, আসল লাইভ কবরের ভিতরে আল্লাহ ফিট করবে। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই রাবিয়া বসুরি দুনিয়াতে আইব রে, রাবিয়া বসরির আসার যখন সময় হয়, রাবিয়ার মা রাবিয়ার বাবার কাছে যাইয়া কান্দার কই, স্বামী গো, ও স্বামী, আমার একে একে 3টা মেয়ে হয়েছে। কয়টা মেয়ে? 3টা মেয়ে হয়েছে। এখন আমার পেটের ভিতরে কি আছে জানি না। বর্তমান সময় মেয়েদের পেটে বাচ্চা আসলে 4 মাস 4 মাস 5 মাস পার হইলেই পরীক্ষা নিরীক্ষা করে আমরা জানি, কথা কোন ঠিক কিনা? কথা বুঝতেছেন? এখনকার মেয়েরা আগের মতো চলে না রে ভাই। আগেকার মেয়েরা আমল করতো, পেটে বাচ্চা নিয়ে ঘরের কাজ করতো, শ্বশুর শাশুড়ির খেদমত করতো, স্বামীর সেবা করতো, যার কারণে আগেকার মেয়েরা সিজার কাটার জন্য টেনশন করতো না। কথা বুঝতেছেন? আর এখনকার মেয়েরা পেটে বাচ্চা আসা মাত্রই কয়, এই টিয়া গোছাও। আচ্ছা, আমি কি মিথ্যা কথা বলতেছি? আমার কথা রাগ করিস না রে মা, রাগ করিস না রে মা। আগেকার সময় চোররা ঘরে শিং কাটে কেটে চুরি করতো না, এই মুরব্বীরা জানে। এখন কি আর এই চোররা শিং কাটে? ওরা আন্দোলন করলো, মিটিং করলো, বৈঠক করলো, যা আমরা আর শিং কাটবো না, মহিলারা কাটা ধরছে, ওরাই কাটবে না। বোঝানোর জন্য বলছে একজন চটি মাতবার
আসল মাতবার আছে, তারপরে দ্বিতীয় মাতবার আছে, তারপরে ছোট মাতবার আছে। আর এই মানে একজন বসে কাঠের চেয়ারে বসে, বুঝছেন কিন্তু হেলোকে বড় মাতবার। আরেকজন বসে প্লাস্টিকের চেয়ারে, ওটা দেখো মাইজা মাতবার। আরেকজন বসে টুলে, মানে তার সে ছোট মাতবার। আরেকজন বসে ফিরায়, তার সে ছোট মাতবার। এরকম মাতবার আগে সময় বিচার করলে করতো না। ওই যে চটি মাতবার যে একবার ফিরে যে চটি পাইরে যে চটি ঘরের নিচে যে চটি দিয়ে বসে পাশার নিচে, ওটা চটি মাতবার। তো ও কিন্তু কম বোঝে না, মানে বড় মাতবার বিচারের ভিতর কি রায় দিব ওখান থেকে বসে যে এটা রায় দিব, কে আমরা বুঝি না। এরকম ওই মাতবার চিন্তা করতেছি কে রে, বড় মাতবার যে বিচার করে আমি তো তা বুঝি, তা আমি কে ওই চেয়ারে বসে পারি না। আর এই বড় মাতবারের চেয়ার নেওয়ার জন্য ছোট মাতবার বাইরে যা বইরাতে পরামর্শ করতেছে, এই আচ্ছা উনি যে বিচার করে আমি তো ওই বিচারে একই বুঝি, তাহলে ওই চেয়ারে আমি বসে পারি না কে? কয় তুমি বসবে পারে, তোমার তো ওই সিঁড়ি নাই। কয় তাহলে কি করা লাগবো? কই বড় মাতবারের কোট আছে, কি আছে, কোট আছে, টাই আছে, ওই রকম কোট পরো, একটা ভালো প্যান্ট কেন। কয় তাহলে এক কাজ কর, কোট একটা কিনি, চেয়ারটা দখল করা লাগবে। তো বউ কিছু টাকা পয়সা দিছে, ও কিছু নিয়ে দুজন মিলা টাকা পয়সা দিছে। তো ঘরের ভিতর মাতবার পরামর্শ করতেছে যে কালকে তাহলে কোট কিনবার যাবো উল্লাপাড়া। তা আল্লাহর কি কাম, আশেপাশে তো চোরের অভাব নাই, উল্লাপাড়া বাজার আছে না? হ্যাঁ বহুত আছে, কিন্তু আমি গ্রামের নাম আমি বলবো না। আবার এখন যদি গ্রামের নাম আমি মাইকে বলি আবার আমাকে দাওয়াত দিব না, কথা বাদ। তো যাই হোক, এই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় আবার এই চোর শুনছে যে ও কালকে কোট কিনবার যাবো উল্লাপাড়া। আর শোনার পরে ও সকালে ভোরে ফজরের নামাজের আগে এসে চোরের বাড়িতে হাজির, মানে ওই যে কোট কিনবে দেবো। তখন বউ আবার চালাক তো বলছে উল্লাপাড়া চোর টোর বেশি যায়, টাকাটা সাইরে নিয়ে যাবো। টাকাটা নিবে কোনে, পকেটে নেওয়ার দরকার নাই। আগে তুমি কি করবে, যদি প্যান্ট পরো তাহলে ভিতরে একটা জাঙ্গিয়া পরবে, জাঙ্গিয়া পরে জাঙ্গিয়ার যে একটা চেন আছে ওই চেনের পকেটের ভিতরে ঢুকে দিবে, তাহলে আর চোর নিয়ে পারবো না। তাহলে তো কথা ঠিকই কইছে। তো চোর করছে কি, জাঙ্গিয়ার ভিতরে প্যান্টের এই চেনের ভিতরে টাকা সামনে বাজারে যা ঘুরতেছে এই মাতবার, আর চোর পিছনে পিছনে ঘুরতেছে টেহা নেওয়ার জন্য, কোনো চান্স পায় না। ও সারা দিন উল্লাপাড়া ঘুরে 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 এই কোট কিনেই না, চোরও সারাদিন ওর পিছনে পিছনে ঘুরে ঘুরে টেহা নিতে পারে না। সন্ধ্যার সময় আল্লাহর কি কামে একটা কোট পছন্দ হয়েছে, কিনেই ফেলাইছে। আর চোর মাথায় হাত দিয়ে চিন্তা করতেছে, হাই রে সারাদিন ওর পিছনে ঘুরে ঘুরে টেহাটা নিতে পারলাম না, কোট কিনেই ফেলাইছে, তাহলে এখন বাড়ির যা কি করবো নি, বউ বাচ্চারে কি দিব নি। আচ্ছা যা, ও কোট কিনছে ওর কোটই চুরি করবো, চোরও কম না। এবার মাতবার যখন কোট নিয়ে আইছে, মাতবার আবার টের পাইছে, যারা মাতবারি করে ওরা কিন্তু কম না, ওরা বোঝে। তো মাতবার আবার টের পাইছে যে আমার পিছনে চোর লাগছে, মাতবার করছে কি, কোট আর ব্যাগে নাই ডাইরেক্ট গায়ে দিছে। আর চোর চিন্তা করছে কি রে, মাতবার বাড়িতে আইসা ঘরের ভিতরে, আগে তো আর কারেন্ট ছিল না, বাতির আলোতে চলতো। মাতবার বউয়ের কাজ করতেছে, দেখ তো কিরকম হয়েছে, বাপটা কিরকম। তো বউ বলতেছে না ভালো হয়েছে, আমি চলবো না, মোটামুটি ধীরে ধীরে বড় চেন নিতে পারবা। তো চোরও করছে কি, ওর পিছনে পিছনে ঘরের ভিতরে ঢুইকিয়া মাছার তলে খাটের তলে ঢুকিয়ে পড়ছে। আগে তার এরকম খাট মার ছিল না, চৌকির তলে যাই মাছার তলে ঢুকে পড়ছে। এখন মাতবার টের পাইছে চোর তো লাগতে পারে। মাতবার ওই দিন আর কোট খুলে নাই, হ্যাঁ কোট গায়ে দিয়ে শুয়ে পড়ছে। কোট গায়ে দিয়ে যখন শুয়েছে, চোর এবার গভীর রাত্রে আর রাত 1-1:30টার সময় উঠে ওর গায়ে থেকে এই কোট খুলবো, কথা বুঝতেছেন? গায়ে থেকে যখন কোট খুলবে গেছে, মাতবার টের পাইছে যে কিরা আমার গায়ে থেকে বোতাম খুলে গিরা। তো মাতবারও চালাকি করে এক হাত খুলে দিছে, কথা বুঝতেছেন কি, এক হাত এরকম খুলে দিছে, এক পাশ খুলে দিছে, আর এক পাশ দিয়ে আসে ওই পাশের উপরে হাত দিয়ে এরকম উপরে শুয়েছে, মানে এই হাতটা আসার খুলবো না। চোর চিন্তা করতেছে কখন ঘুরবো, কখন এই হাত খুলবো, তাহলে দেখি ওর ঘরের ভিতর কি আছে। তো ঘরের ভিতর দেখে চাইল আছে। তো চোর অন্ধকারের ভিতর নিজের লুঙ্গিটা খুলে চাইল এনে এনে লুঙ্গির ভিতর ডালতেছে। তো মাতবার আবার টের পাইছে যে ও তো চাইল চুরি করতেছে। ও যখন চাইল আনবার গেছে, ও লুঙ্গিটা টান দিয়ে কোচের ভিতর থিয়ে দিছে। মাতবার লুঙ্গি টান দিয়ে যখন কোচের ভিতর দিয়েছে, চোর তো অন্ধকারের ভিতর চাইল এনে ডাইলা, চাইল আনার শেষ আন বাইনবার লুঙ্গি নেই। কে লুঙ্গি কই পাই না, যে পাই না। ও চোরও আবার চালাকি করে, আমি লুঙ্গি তো নিয়ে আসবো, ঘর থেকে বেরোলে লুঙ্গি ছাড়া তো উপায় নাই। আর লুঙ্গির জন্য ও শীতনে বসে বসে এরকম করে কাঁদতেছে। আর মাতবার কিছুক্ষণ পরে ফজরের আজানের দিক দিয়া চা থেকে করতেছে, তুমি চোর নাকি?
চোর গাইতেছে, তুমিও তো কম না। মার দরকার তুমি চোর নাকি? ওকে তুমি তো কম না, আমার লুঙ্গি কো। হ্যাঁ? আমি নাই তোমার কোট নিয়ে বেরিয়েছি, আমার লুঙ্গি চুরি করছি কিনা? লুঙ্গি দাও। যে বর্তমান সময় চেনা বড় কঠিন। রাবেয়া বসরির ঘরের ভিতরে একজন চোর ঢুকছে, সে চোর ঢুকে সে চোর আল্লাহর ওলি হয়ে বের হবে। আল্লাহ আকবার কম। আমাদের ঘরের ভিতর চোর ঢুকলে ওর হাত কাটো, পাও কাটো, ওটা কাটো, এটা কাটো, নানান ফতুয়া দিয়ে অস্থিরতা করে ফেলাই। আমরা চোরের শিক্ষা দিতে পারি না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার রাবেয়া বসরির বাবা ঘরের ভিতরে যাইয়া বিবির কথা শুই না রে ভাই, দুইটা চোখের পানি ছাইরা দেয়। বিবি কয় স্বামী গো, আমার ঘরের ভিতরে তেমন খাওয়ান নাই, আর এই মুহূর্তে আমার পেটের ব্যথা শুরু হয়ে গেছে। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, একমাত্র আল্লাহর সাহায্য চাই। আল্লাহু আকবার কম। রাবেয়া বসরির বাবা ঘর থেকে বের হইয়া নিজে মসজিদে যায় রে ভাই, আমার আল্লাহরে চিন্তা দিয়ে দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। এ আমার মুরব্বী বাবা সিরা গো, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার মেয়ের বাবা যখন আমার আল্লাহকে খুশি করার জন্য সিজদায় পইরা কান্দে, চাইতে হবে কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে জন সাহায্য চাই। আল্লাহ গো, এই মুহূর্তে আমার বিবিটা কান্দে। ও মালিক রে, তুমি যদি সাহায্য না করো আমি সাহায্য কোথাও পাবো না। এই মুহূর্তে আমার ঘরে খাওয়ান নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার বিবিরে খাওয়ান দেবে এমন কোনো ব্যবস্থা নাই। আরে স্বামী যখন চোখের পানি পালাইয়া কান্দে রে, আমার আল্লাহরে খুশি করার জন্য এইবার রোজা রাইখা দিছে রে ভাই। সামনে কিন্তু মাহে রমজান আসতেছে, যার কারণে আলোচনাটা ভালো করে শুইনা নাও। এইবার সেহরি খাইয়া মসজিদে যাইয়া গো বিবির জন্য চোখের পানি পালাইয়া কান্দে। এইবার কান্দতে কান্দতে মসজিদের ভিতর ঘুমাইয়া যায়। এইবার মসজিদে যখন ঘুমাইয়া যায় রে, আমার রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে হাজির হইয়া যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী রাবেয়া বসরির বাবার মাথায় হাত দিয়া কয়, তোমার চোখে কেন পানি দেখা যায়? কারণটা কি? তুমি কেন চোখের পানি পালাইয়া কান্দো? এইবার ঘুমের ঘরেও তিনি দরুদ পারে আর কয়, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমি ঘুমাইয়া গেছি, এই মুহূর্তেও আমি 100 বার দরুদ শরীফ পড়েছি। আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, আমার জীবনে এত কষ্ট, এত দুঃখ গো নবী, আমার ঘরে খাওয়ান নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ও মায়ার নবী গো, এত কষ্টের মধ্য দিয়া যখন আমি রোজা রাইখা আপনি নবীর উপর দরুদ পড়ি গো নবী, আমার সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরত রাবেয়া বসরির বাবা ঘুমের ঘরে বলিয়া রাসূলুল্লাহ, নবী গো, ও
মায়ার নবীজি, আমার স্ত্রীটা ব্যথায় ছটফট করে গো নবী, আমার স্ত্রীটার কষ্ট দেখে আমি সহ্য করতে পারি না। আমার নবী কয় তোমার স্ত্রী এই ব্যথায় কান্দে গো, আমার আল্লাহ তোমার ঘরে এমন একটা মেয়ে দান করবে রে, যেই মেয়েটার নাম আমি নবী রাইখা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়ের বাবা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার তো 3টা মেয়ে হয়েছে, এবারও কি আমার মেয়ে হইব? আমার নবী কয় এবারও তোমার একটা মেয়ে হইব, যেই মেয়ের নাম সাধারণ কোনো নাম রাখা যাবে না, এই মেয়েটার নাম হবে রাবিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া শব্দের অর্থ আরবিতে বোঝায় 4। কত? জোরে কন। বলে 4 নম্বরে তোমার একটা মেয়ে হইব, ভালো করে শুনে নাও। আমার নবী কয় তোমার মেয়ে হইব, এমন একটা মেয়ে হইব গো, যেই মেয়েটা আমার আল্লাহর পথে জীবনটা কাটাইয়া দিব। এই মেয়েটা এমন একটা মেয়ে আইব, যেই মেয়েটা ইসলামের জন্য পাগল হইয়া যাইব গো। এই মেয়েটা জীবনে কোনোদিন ইসলামের বিপরীতে কাজ করবে না। এই মেয়েটার প্রতি আমার আল্লাহ এত খুশি হইব, এই মেয়েটা হবে জান্নাতি মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া বসরির বাবারে আমার রহমাতাল লিল আলামিন নবী কয় তোমার কোনো চিন্তা নাই, তোমার সুন্দর একটা মেয়ে আসবে, যেই মেয়েটার নাম রাখবা রাবিয়া। ও রাবিয়ার বাবা, আগামীকাল তুমি কি করবা? যাইবা এই দরবারের ভিতরে সবচাইতে বড় যেই নেতা, এই নেতার বাড়িতে যাইবা। এই বসরা শহরের ভিতরে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি বাদশাহ, সেই বাদশার বাড়িতে যাইয়া বইলা দিবা আমার রহমাতাল লিল আলামিন নবী বইলা দিছে আপনি নিয়মিত নবীর উপর দরুদ পড়েছেন, কিন্তু গত রাইতে দরুদ পড়েন নাই, এই জন্য আপনার বিরুদ্ধে একটা কাফারা আদায় করতে হইব। নবীর উপরে এত দরুদ পড়েছেন, গত রাইতে আপনি দরুদ পড়েন নাই, এই জন্য আপনার কাজ করতে হইব। এই দরুদের জন্য কাফারা স্বরূপ আপনার 10 দিরহাম আপনার দান করতে হইব। আর এই দানটা কোথায় করবা? হযরত রাবিয়া বসরির বাবার হাতে, অর্থাৎ আমার হাতে দিতে হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি কথা বুঝতেছেন নাকি কষ্ট পেতেছেন? সবাই চলবো তো একটু? সবাই রাজি? এইবার মেয়ের বাবা বাদশার দরবারে যাই রে ভাই, বাদশার দরবারে যাইয়া কয় বাদশাহ কই আমি বাদশার সাথে দেখা করব। রাজ দরবারের গেট দারোয়ান ডাক দেখাই, তুমি কি এমন পাওয়ারশীল লোক সরাসরি বাদশার কাছে যাইতে চাও? বলে আমি তেমন কিছু না, আমি বাদশার সাথে কথা বলতে চাই। বলে বাদশার সাথে দেখা করা যাবে না, যার তার সাথে কি নেতা দেখা করবে? সম্ভব না। বলে তাহলে এক কাজ করো, আমি একটা চিঠি দেই, আমার নবী বলছে সেই চিঠিটা বাদশার কাছে পৌঁছাইতে হবে। একটা চিঠি লেখে, বাদশাহ আপনি গত রাত্রে দরুদ শরীফ পড়েন নাই, যার কারণে রহমাতাল লিল আলামিন নবী বলছে 10 দিরহাম আপনার দান করতে হইব। এটা রাবিয়ার বাবা গেটের সামনে দাঁড়িয়েছে, তারকে দিতে হইব। এই চিঠিটা যখন বাদশাহ পাইছে রে ভাই,